সরাসরি একদম বাজার থেকে আমাদের রান্নাঘরে। তো বন্ধুরা, অনেক হয়েছে বড় মাছ, এইবার দেখানো হবে এরকম দারুণ সুন্দর টাটকা মোরলা মাছ। চলুন তাহলে আজকে মোরলা মাছের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। কেমন হয় অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, একবার শেষে লাইক করে দেবেন। লবণ দিয়ে দেওয়া হচ্ছে, লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নেওয়া হবে। দারুণ সুন্দর কিন্তু মোরলা মাছগুলো একদম নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। মোরলা মাছটা তৈরি করা হবে বেগুন, আলু আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে। কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে সর্ষের তেল, আর তাতে দিয়ে দেওয়া হলো লবণ। এবার ভেজে নেওয়া হচ্ছে আস্তে আস্তে আমাদের মোরলা মাছগুলোকে। দিন পরে এরকম দারুণ সাইজের একটা মোরলা মাছ পাওয়া গেছে। আর এই ছোট মাছ প্রত্যেকটা লোকের খাওয়া উপকারী। কিভাবে আপনারা এই মোরলা মাছ খেতে পারেন, তো তার মধ্যে একটা সবচেয়ে বহু প্রচলিত মোরলা মাছ রান্নার পদ্ধতি হচ্ছে এই ছোট বেগুন আলু দিয়ে মোরলা মাছ করা। আর তার সঙ্গে বাইরে যেরকম গরম, এরকম হালকা পাতলা মাছ খাওয়া অনেকটা ভালো। বাজারে ঊর্ধ্বগতি, বেগুনের দাম 80 টাকা, তার সঙ্গে দাম বাড়িয়ে যা চলছে আলু, এখন চলে আসছে 28 টাকা থেকে 30 টাকা, তারপরে 35, শুনছি 40ও হবে। তার সঙ্গে পেঁয়াজ আর টমেটো। আলু বেগুন দিয়ে করলে তো কালো জিরা দিয়ে, আচ্ছা ফোড়নে দেওয়া যায়। নাহলে আলু বেগুন ছাড়াও খাবে। হালকা হালকা করে মোরলা মাছ ভেজে না হলো। মোরলা মাছগুলো দারুণ সুন্দর করে একদম ভেজে না হলো। এরকম মুচমুচে মোরলা মাছ এমনি এমনি হয়ে যায়। আর এগুলোকে যদি নর্মালি ঘি ভাত দিয়ে কেউ যদি খেয়ে নেয় ভাজা মাছ, দারুণ সুস্বাদু। চলুন তাহলে এবার তৈরি করে নেওয়া যাক এই মোরলা মশলা মাছের বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি। ভাজার তেল যেটা ছিল মাছের, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। মাছ যতটা পরিমাণ সেই অনুযায়ী আমাদের পরিমাণ মতো দেওয়া হচ্ছে লবণ। পেঁয়াজটা সামান্য ভাজা হতেই দিয়ে দেওয়া হলো ছোট করে কেটে রাখা আলু। মাছ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কেটে রাখা কুচো করে, আর লঙ্কা। খালি আলু দিয়েও খাওয়া যাবে। এবার কেটে রাখা বেগুন গুলো দিয়ে দেওয়া হয়। হঠাৎ করে বেগুনের এত ঊর্ধ্বগতি মূল্য, এখন 80 টাকা। 80 টাকা বেগুন। হ্যাঁ, বেগুনের অনেক গুণ, বেগুনের অনেক দাম। একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেওয়া হবে জল। মশলাটা কিন্তু খুব সুন্দর করে আলু পেঁয়াজ আর লঙ্কা টমেটো দারুণ হয়েছে। আর ঠিক এটার সঙ্গে এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো এটা জল। রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দাও।
মাছটা খুব সুন্দর করে একদম উপর থেকে করে দেওয়া হয়েছে, কোনো মশলাপাতি কোনো কিছু ব্যাপার নেই, তাই না? একদম সিম্পল, একদম শর্টকাটে ইলিশ মাছের মতন। হ্যাঁ, ইলিশ মাছে তাও মশলা একটু করে দেয়, অনেকে দেয় না, কিন্তু সেই টেস্টটা ওঠে না ভালো। এবার কি এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, আমরা এটা ঢেকে রাখবো। তাহলে কিছুক্ষণ ঢেকে থাক, আমরা ফিরে আসি তাড়াতাড়ি। এবার মাছটা কি উল্টে পাল্টে দেবে? এত সুন্দর টেস্ট হয় এই মাছগুলোতে, দেখলে মনে হবে এত ছোট মাছ বা এরকম। আর এটাই এখন সব জায়গায় ডাক্তার থেকে শুরু করে সবাই বলছে যে যতই বড় মাছ খান, যেরকম খান, ছোট মাছ একদম অবহেলা করলে চলবে না। সপ্তাহে অন্তত 2 দিন মিনিমাম ছোট মাছ রাখতেই হবে মেনুতে। আমাদের কিন্তু আজকে এই মোরলা মাছের চচ্চড়ি, তাই তো? আলু বেগুন দিয়ে চচ্চড়ি খুব সুন্দর করে একদম কমপ্লিট। এটা এবার নামিয়ে নেওয়ার জন্য একদম রেডি, একদম তেল 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 বেরিয়ে এসছে। তো বন্ধুরা, এইভাবেই চটজলদি মশলা ছাড়া মাছ রান্নাও করা যায়। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, এরকম মোরলা মাছের চচ্চড়িটা। আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওকে একটু লাইক করে দেবেন, আর আপনাদের সাবস্ক্রাইব আর আমাদেরকে সাপোর্ট করা, এটা খুবই খুবই আমাদের হেল্প করে। তো এরকম ভিডিও দেখতে হলে আমাদের সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই অন করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এরকমই যে এটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে, একদম দারুণ টেস্টি, দারুণ, খুব ভালো হয়। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন। একদম সিম্পল রান্না, খুব আহামরি কিছু নয়, বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এত তো সব বড় মাছ সব কিছু খেয়েছেন, তো এটাও ট্রাই করুন, খুব ভালো লাগবে। খুবই মেইন ঝামেলা হচ্ছে মোরলা মাছটাকে কাটা, মানে কেটে ভালো করে ধুতে হয়। দোকান থেকে তো এখন কেটেই দেয় সব জিনিস, তো ব্যস্ততার মধ্যেও এরকম মাছ, ছোট মাছ খাওয়া যায়, আর খুব অল্প সময় রান্না করা যায়। সত্যি এটা গরম ভাত দিয়ে দারুণ লাগবে, দারুণ। টুপটুপ বসে পড়েছে এখন খেতে। কি কি দিয়ে খাচ্ছ? আর পেঁপে না কি বলে জানো? আর এটা একটা মাছ, এটা ঝিঙ্গা। ও এটা ঝিঙ্গা। কত কালকে কেটেছিলে? তো কালকে কেটেছিলে? রাতে কেটে রেখেছিল, আজকে রান্না করেছে। শুধু লঙ্কা পড়বে, ঠাকুরকে দিয়েছে বলে শুধু লঙ্কা পড়বে। একটা এরকম বড় বড় লঙ্কা পড়লো, একটা এইটুকু লঙ্কা পড়লো, এই যে এই আমার হাতে। আচ্ছা, চলো এটা রেখে এটা হচ্ছে কিসের ডাল জানো? পাট শাক, মানে পাট শাক না, সজনের শাকের ডাল। পাতার নাম জানতাম না, ডালের নাম বললাম। আর এটা হচ্ছে আমাদের শিউলি পাতার বড়া, মাছ ভাজা, আর কিসের শাক এটা না, কি বলে? কলমি শাক। কলমি শাক। কলমি শাকে বাচ্চা এটা। আগে কি কলমি শাক সবাই খেত? হ্যাঁ, চিরকালই সবকিছু এখনো খায়। কলমি শাক জলে হতো তো আগে, তো আমরা তুলেই খেতাম, আমরা কিনে তো। হ্যাঁ সেটাই, জলে জলে মাঠে মাঠে সব জায়গায়।
এখনই সব চাষ করে। হ্যাঁ, মাছটা আজকে সবচেয়ে ফেভারিট।